ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক বিশ্বকাপে নানা অনাকাঙ্ক্ষিত কারণে ছিল বিতর্কের কেন্দ্রে। তবে তাসকিন আহমেদ উত্তাপের মাঝে ঢেলে দিতে চলেছেন পানি, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার বলছে যে আসছে আইপিএল নিলামে তাসকিনকে টিমে নিতে চায়। চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাতে 6 বাংলাদেশি নাম দিলেও 3 জনকে বাদ দিয়ে রাখা হয়েছে তাসকিন, মুস্তাফিজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আইপিএলে দল পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের ফাইনালের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিশ্বকাপে ফাইনাল হারাকে কেন্দ্র করে সমর্থকরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু উত্তেজনামূলক কথাবার্তা বলেছিল। আর তারপর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, যদিও শেষ পর্যন্ত সেই সকল বিষয়গুলোকে পিছনে ফেলে এবার আইপিএলের কলকাতার হয়ে নাম লেখাতে চলেছেন তাসকিন আহমেদ। দর্শক বন্ধুরা, তার সম্ভাবনা কতটুকু চলুন আমরা জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার বলছে যে আসছে আইপিএল নিলামে তাসকিনকে টিমে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স। ভারত বাংলাদেশের সাম্প্রতিক ক্রিকেট সম্পর্ক আর তাসকিনের কেকেআরে যাওয়ার সম্ভাবনার গল্প মাহদি হাসানের কাছে। মনের রং দেখে যেমন মানুষ চেনা যায়, দুটা ভিন্ন সীমান্তের মেলবন্ধন কতটা সেটাও নাকি লেখা থাকে মাথার উপর লেপ্টে থাকা আকাশে। সে যত যাই হোক, কখনো সন্ধ্যা কখনো সকাল, পার্থক্য কেবল অতটুকুই। মেঘপিয়নের মন খারাপের রং কলেজ স্ট্রিটের কলকাতায় যেমন, তেমনি মতিঝিলের ঢাকাতে। সীমান্তের কাঁটাতার আর দুটো আলাদা দেশের সংজ্ঞা শটান বসে পড়ল একই শেকড়ের আজন্ম হৃদ্যতা ম্লান হবার নয়। উগ্রবাদের ইদানিংকার বারন্তের দুনিয়ায় ঢাকা কলকাতার সম্পর্কে সবচেয়ে চর্চিত টপিক। বিশ্বকাপে বাংলাদেশের সাপোর্টাররা কেন ভারতের হারে মেতে উঠল বাঁধনহারা উচ্ছ্বাসে, সেটা নিয়ে ওপার থেকে ফ্যানা উঠেছে। তবে এপার থেকেও তো অতীতে বেসামাল ক্ষোভের ঢেউ উঠেছে। ইডেন গার্ডেন্স কাননে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের সময় পাকিস্তান কেন বেশি সাপোর্ট পেল অতীতে, কি করে সম্ভব এমন? ওই যে কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কলকাতা ঢাকার উগ্রবাদের উগ্রতা চলমান যুগের পর যুগ। তবে সেটা যে বিক্ষিপ্ত আর নজর আন্দাজ করার মতো, তার আরও একটা যথেষ্ট টাটকা রেফারেন্স। আর কখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া হবে না, এমন একটা বারন্ত ভুইফোর প্রচারণার সময়ে নতুন আইপিএলে তাসকিন আহমেদের জন্য বিট করবে কলকাতা নাইট রাইডার্স। তাকে নিতে চায়ও, এমন একটা খবর গুরুত্ব দিয়ে ছেপেছে ওপারের প্রভাবশালী আনন্দবাজার। তাসকিন আহমেদকে কেকেআর চাইছে, এমন হাওয়া যে যথেষ্ট অথেন্টিক, তার একটা বড় কারণ হতে পারেন গৌতম গম্ভীর। ভারতের 11 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক, বাংলাদেশি পেসারের পরিশ্রম সামর্থ্যের বরাবরের সমঝদার। এর আগে যখন লখনৌর মেন্টর ছিলেন, চেয়েছিলেন ঢাকা এক্সপ্রেসকে। তবে বাংলাদেশি পেসারের জাতীয় দলের কমিটমেন্টের জন্য চাওয়াটা পাল্টে যায়নি পাওয়াতে। অ্যালান ডোনাল্ডের অধীনে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া তাসকিন আহমেদের ব্যাপারে কলকাতা নাইট রাইডার্সের আগ্রহ থাকাটা, অকশন নোটে রাখাটা যথেষ্ট শক্ত প্রাসঙ্গিক, যেহেতু গৌতম গম্ভীর এবার কেকেআরের নয়া মেন্টর। সাকিব আল হাসান তার পিক টাইমে অবিসংবাদিত বিশ্বসেরা অলরাউন্ডার থাকার সময় কখনোই কাঙ্ক্ষিত নিলাম মূল্য পাননি, অথচ তার চাইতে কম মানের অধারাবাহিক অপরিচিত ক্রিকেটাররা পেয়েছেন অনেক অপ্রত্যাশিত মূল্য। স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে গেছি, এটা একটা আমার কিন্তু মাইনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট না কখনোই, কারণ ওইভাবে চিন্তা করে না। আইপিএলে নিলাম হবে ডিসেম্বরের 19 তারিখ। এই নিলামে তাসকিন আহমেদ ব্রেক পেলেও থেকে যাবে সংশয় আর প্রশ্ন। কতটা খেলানোর জন্য দলে নেওয়া আর কতটা পানি টানার কাজে ব্যবহার করা। এক দেশের একজন ক্রিকেটারকে নিলামে কিনে মূলত ওই পুরো দেশটার বিজ্ঞাপনের বাজারটা আয়ত্তে রাখা ক্যালকুলেটরের হিসাবে লাভ করার নিনজা টেকনিক। অনেক ক্ষেত্রে আইপিএল কম জানা চেনা, ওভার হাইপড, দক্ষতার ঘাটতি থাকা, নবীন বিভিন্ন দেশের ক্রিকেটারকে দলে ভিড়িয়ে বড় হওয়ার যে লাগাতার অফুরন্ত সুযোগ দেয়, তেমন সুযোগ যদি তাসকিনের মতো বাংলাদেশি ক্রিকেটাররাও পায়, তাহলে আইপিএল হয়ে উঠবে অর্থবহ এখানটায়। ওই যে বলে না, যত বেশি পাশে থাকবেন, প্রাপ্য সম্মান দিবেন, তত বেশি বড় হবেন। বড় হওয়ার নিয়মটাই যে ওরকম।
ইনজুরি থেকে ফেরার মিশনে তাসকিন আহমেদের ছোট্ট রান আপে করা বলগুলোর মধ্যে এটাই মনে হয় সব থেকে পারফেক্ট। একটা স্টাম্প, তাতেও লক্ষ্যভেদ করলেন। বিশ্বকাপে খুব যে ভালো করেছেন এটা বলার সুযোগ নেই। কাঁধের ইনজুরি এবং সেটা নিয়ে ম্যাচ খেলা ভালো করতে বাধা হতে পারে, তবে গত কয়েক বছরে তাসকিন দেশের পেসারদের মধ্যে সব থেকে সফল। তাসকিন প্রসঙ্গ আবারও আসে কারণ এ মাসের 19 তারিখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর আরেকটা আসরের নিলাম। সোমবার IPL এর নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাতে 6 বাংলাদেশি নাম দিলেও 3 জনকে বাদ দিয়ে রাখা হয়েছে, তাসকিন, মুস্তাফিজ এবং শরীফুলকে। অর্থাৎ এই 3 পেসারের প্রতি আগ্রহ আছে IPL এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। তাদের মধ্যে তাসকিনের প্রতি আগ্রহটা একটু বেশিই থাকবে। অর্থাৎ এই 3 পেসারের প্রতি আগ্রহ আছে IPL এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। এর পেছনে অন্যতম কারণ IPL এর দলগুলো যে রিটেন লিস্ট দিয়েছে তাতে দেখা যায় প্রতিটি দলেই বেশ কয়েকজন পেসার স্বল্পতা রয়েছে, বিশেষ করে বিদেশি পেসারের স্বল্পতা আরও বেশি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তবে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজের মধ্যে তাসকিনের প্রতি আগ্রহটা একটু বেশি থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। কেন বেশি থাকবে তার কারণ হিসেবে এবছর তার পারফরমেন্সই কথা বলবে। যদিও IPL এ বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে ভবিষ্যৎবাণী করাটা বেশ কঠিন, কিন্তু দলগুলো তাদের স্কোয়াডে যে কজন ক্রিকেটার ধরে রেখেছেন তাতে দেখা যাচ্ছে প্রতি দলেই এক বা একাধিক পেসার দরকার। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলগুলো বিদেশি পেসারদের খোঁজে থাকবে। মাত্র 75 লাখ রুপি দাম ধরায় অভিজ্ঞতা আর পারফরমেন্স বিচারে তাসকিনের উপর তাই নজর রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া IPL এর 2022 আসরে নিলাম থেকে দল না পেলেও বদলি হিসেবে তাসকিনের সঙ্গে কথা প্রায় চূড়ান্তই করে ফেলেছিল লখনৌয়ের ফ্র্যাঞ্চাইজি, কিন্তু দেশের হয়ে খেলা থাকায় সেবার অনাপত্তিপত্র দেয়নি BCB। তবে ওইবার লখনৌ দলটার মেন্টরের দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। খবর বেরিয়েছিল তিনি নাকি তাসকিনকে দলে পেতে সরাসরি যোগাযোগ করেছিলেন। এবার গম্ভীর লখনৌ ছেড়ে কলকাতা দলটার মেন্টরের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে কলকাতার রিটেন লিস্ট দেখলে চোখে পড়ে দলটার বিদেশি পেসার বলতে কেউই নেই। দেশিরাও খুব বেশি পরিচিত নয়। হর্ষিত রানা, বৈভব আরোরার মতো অখ্যাত সব নাম। এছাড়া সাকিব এবং গত আসরের লিটনকে নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন সবসময় পেয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। এবার দুজনকেই ছেড়ে দেয় বাংলাদেশি দর্শকদের সমর্থন আদায়ে 75 লাখ রুপি ভিত্তিমূল্যে থাকা তাসকিনকে দলে ফেরালে অবাক হওয়ার কিছুই থাকবে না। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। দিল্লির হয়ে খেলা মুস্তাফিজের IPL পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। অধিকাংশ ম্যাচেই থেকেছেন একাদশের বাইরে। এবারও তিনি নিলামের চূড়ান্ত তালিকায় আছেন, তবে 2 কোটি ভিত্তিমূল্য ধরায় ফিজের উপর আগ্রহ নাও দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবুও বলা কঠিন, বাহাতি পেসার হয় আর দলগুলোর পেসার সংকট থাকায় ফিজে ভরসা রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। শরীফুলের বেলাতেও একই কথা প্রযোজ্য। বাহাতি এই পেসার নিজের ভিত্তিমূল্য ধরেছেন 50 লাখ। আন্তর্জাতিক ক্রিকেটে তার ধারাবাহিক পারফরমেন্স দলগুলোকে উদ্বুদ্ধ করতে পারে তাকে দলে ফেরাতে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে নানা বিষয়গুলোকে পিছনে ফেলে এবার সবার নজর IPL এ তাসকিন আহমেদের দল পাওয়াকে কেন্দ্র করে। এবং তাসকিন আহমেদ গত বছর দল পেয়েছিলেন, যদিও তিনি তার সময় না থাকার কারণে যেতে পারেননি। দর্শক বন্ধুরা, এবার তাসকিন আহমেদকে কলকাতায় নিতে চায় এমন কিছু আভাস মিলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত IPL এ নাম লেখাতে চলেছেন এই সুপারস্টার? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।